আল্লাহ বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার আল্লাহ দুইটা কাতারে মানব জাতিকে দাঁড় করাবেন। দাঁড় করানোর পরে আমার আল্লাহ মিজানের পাল্লাকে উপস্থিত করবেন। আমার আল্লাহ বলেন নবী আপনি জানিয়ে দেন, মিজানের পাল্লার মধ্যে এবার আমি মানুষের আমল নামাগুলা উঠাতে থাকবো। ডানপন্থী মানুষের আমলগুলাকে আমার আল্লাহ মিজানের পাল্লায় মাপবেন, বামপন্থী মানুষের আমলগুলাকে আমার আল্লাহ বাবা মিজানের পাল্লায় উঠাবেন। আল্লাহ বলেন নবী আপনি জানিয়ে দেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার আমল নামার ভিতরে নামাজ আছে, যার আমল নামার ভিতরে আম্মা আব্বার সেবা আছে, যার আমল নামার ভিতরে তাকওয়া আছে, যার আমল নামার ভিতরে ভদ্রতা নম্রতা আছে, যার আমল নামার ভিতরে সম্মানবোধ আছে, যার আমল নামার ভিতরে মা পর্দা আছে, হে আমার মা, যার আমল নামার ভিতরে তার সতীত্ব হেফাজত আছে, যার আমল নামার ভিতরে যেই সমস্ত নারীরা তার নারীত্বকে হেফাজত করে, যেই সমস্ত নারীরা তার মাতৃত্বকে হেফাজত করে, যেই সমস্ত নারীরা তার নারীত্বকে হেফাজত করে, যেই সমস্ত নারীরা পর্দার ভিতরে চলাফেরা করে, যেই সমস্ত নারীরা পরকীয়ার মধ্যে লিপ্ত হয় না, যেই সমস্ত যুবকের আমল নামার ভিতরে আম্মা আব্বার সেবা পাওয়া যাবে, যেই সমস্ত যুবকের আমল নামার ভিতরে কোনো ইয়াবা ফেন্সিডিল হিরোইন মদ গাঁজা ইয়াবা পাওয়া যাবে না, অভদ্রতা পাওয়া যাবে না, চুরি রাহাজানি সন্ত্রাসী গুন্ডামি পাওয়া যাবে না। আল্লাহ বলেন নবী জানিয়ে দেন তাদের আমল নামার অবস্থা কেমন হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই সমস্ত যুবকের আমলের পাল্লাটা ডান দিকে ঝুঁকে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যার আমল নামা বাড়ি হবে আমার আল্লাহ তার ডান হাতে একটা টিকেট দিবেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আমার আল্লাহ বলেন যার আমল নামার ভিতরে নেক 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 ভালো কর্ম পাওয়া যাবে, ওই ব্যক্তির ডান হাতে আমার আল্লাহ একটা টিকেট দিবেন, টিকেট জান্নাতের টিকেট। আল্লাহ বলবেন যাও হাসরের ময়দানে তুমি তোমার আম্মাকে দেখাও, তোমার আব্বাকে দেখাও, তোমার সমাজের মানুষগুলাকে দেখিয়ে আসো। যুবক মুস্কি হাসবেন আর হাসরের ময়দানে দৌড়াবেন, মাকে তালাশ করবেন। আম্মা জান আমার আল্লাহ আমাকে আজকে জান্নাতের টিকিট দিয়েছেন, আব্বা জান আমাকে আমার আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন। হে আমার প্রিয় বন্ধু, তুমি আমাকে গভীর রজনীতে নেশা পান করার জন্য আহ্বান করেছিলে, অত্তাকুল্লাহ, আমি আমার আল্লাহর ভয়ে নেশা দ্রব্যের মধ্যে লিপ্ত হয় নাই। হে আমার যুবতী বোন, তুমি আমাকে জেনা বেবিচার জন্য আহ্বান করেছিলে, অত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে আমি জেনা বেবিচারের মধ্যে লিপ্ত হয় নাই। হে আমার বন্ধু, গভীর রজনীতে চুরি ডাকাতি রাহাজানি করার জন্য আমাকে আহ্বান করেছিলে, আল্লাহর ভয়ে আমি তোমার ডাকে সাড়া দেই নাই। আজকে দেখো না আমার আল্লাহ খুশি হয়ে আমার ডান হাতে একটা আমল নামা দিয়েছেন। আল্লাহু আকবার। মুস্কি হাসবেন আর হাসরের ময়দানে দৌড়াতে থাকবেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান হাতে আমলওয়ালা মানুষটার ডান হাতে ধরে একটা মুতির মিম্বরের উপরে দাঁড়াবেন। বাবা, কোটি কোটি মানুষের সামনে মুতির মিম্বরের উপরে দাঁড়িয়ে বলবেন, হে হাসরের ময়দানের মানুষ, ইন্না ফুলান ইবনে ফুলান, দেখো না ইমুক পাড়ার ইমুক মহল্লার ইমুকের ছেলে ইমুক, কাদ সাকুলাত মাওয়াজিনুহু, আজকে সে আমার আল্লাহর দরবারে সফল কাম হয়েছে, আর কোনোদিন বিফল হবে না। আমার আল্লাহ তার উপরে রাজি হয়েছেন, আর কোনোদিন নারাজ হবেন না। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী, এত হলো যাদের আমল নামা বাড়ি হবে তাদের অবস্থা, আর যার আমল নামা হালকা হবে বাবা তার ব্যাপারে আল্লাহ বলছেন ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাফিয়া, যার আমল নামার ভিতরে গুনাহ বেশি নেকি কম, যার আমল নামার ভিতরে নামাজ নাই, যার আমল নামার ভিতরে মা বাবার সেবা নাই, যার আমল নামার ভিতরে বড়দের সম্মান নাই, ছোটদের স্নেহ নাই, যার আমল নামার ভিতরে সত্য কথা নাই, যার আমল নামার ভিতরে আল্লাহ এবং রাসূলের প্রেম ভালোবাসা নাই, যার আমল নামার ভিতরে পর্দা নাই, যার আমল নামার ভিতরে সতীত্বর হেফাজত নাই, যার আমল নামার ভিতরে স্বামীর সেবা নাই,
যার আমল নামার ভিতরে শ্বশুর শাশুড়ির খেদমত নাই, আল্লাহ বলেন তাদের আমল নামার অবস্থা কেমন হবে? ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ বলেন তাদের আমল নামা হালকা হবে, গুনাহের পাল্লা ভারী হবে। আর যাদের আমল নামা হালকা হবে তারা হলো হাবিয়া, দুজকের আসামি। আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ যাদের আমল নামা হালকা হবে বাম হাতে আমল নামা ধরিয়ে দিবেন। আমার আল্লাহ বাম হাতে একটা আমল নামা দিয়ে বলবেন, তুমি হাসরের ময়দানে যাও, দেখো তোমার কোনো বন্ধু আছে কিনা, তোমাকে সাহায্য করবে কিনা। যে সমস্ত নাফরমানের বাম হাতে আমল নামা আসবে তারা আমার আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার বাম হাতের মধ্যে আমল নামা আসবে বাবা হাসরের ময়দানে, যার বাম হাতের মধ্যে আমার আল্লাহ আমল নামা ধরিয়ে দিবেন, ওই সমস্ত ব্যক্তিরা আমার আল্লাহর সাথে কথা বলবেন। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হে আল্লাহ এটা কেমন আমল নামা আমার সামনে উপস্থিত করলেন। ওয়ালাম আদরি মা হিসাবিহা, হায় আফসোস আমার আমল নামা যদি আজকে আমার সামনে আল্লাহ সম্মুখীন না করতেন, আজকে যদি আমি আমল নামার সম্মুখীন না হতাম, সামনাসামনি না হতাম। নাফরমান ব্যক্তি আমল নামা বাম হাতে আসার পরে আফসোস করবে আর কান্না করতে থাকবে, আফসোস, হায় রে আমার মরণ যদি আমার জীবনের সমাপ্তি হয়ে যেত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস আমার মরণটাই যদি আমার জীবনের সমাপ্তি হয়ে যেত, আমার মরণটার মাধ্যমেই যদি আমার জীবনটা শেষ হয়ে যেত। আজকে তো আমল নামার সম্মুখীন আমাকে হতে হতো না। আল্লাহ বলেন, নবী নাফরমান তার আমল নামা হাতে নিয়ে আফসোস করবে আর কান্না করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অপর আয়াতে বলেন, নাফরমানের বাম দিক হাতটাকে আমার আল্লাহ বুক ছিদ্র করে পিছনে নিবেন, পিছনে নিয়ে আমার আল্লাহ বাম হাতে আমল নামা দিবেন। আল্লাহ দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, হে নাফরমান তুমি তোমার আমল নামা নিজেই পড়ো। আল্লাহু আকবার। নাফরমান নিজের আমল নামা নিজে বাবা সেদিন পড়বেন। পরে পরে সে বলবো, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হে মালিক, কি এমন আমল নামা তুমি আমার হাতে দিলা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনের গভীর রজনীতে একটা পাপ করেছিলাম রে মালিক, আমার পাপের খবর আমার সমাজের কেউকে জানতে দেই নাই। গভীর রজনীতে দরজা বন্ধ করে একটা পাপ করেছিলাম, আমার পাপের খবর আমার আম্মাও জানে না, আমার পাপের খবর আমার বাবাও জানে না, আমার পাপের খবর আমার সমাজ জানে না, আমার পাপের খবর আমার রাষ্ট্রকে আমি জানতে দেই নেই। আজকে তো দেখলাম আমার জীবনের ছোট ছোট গভীর রজনীর পাপগুলা উল্লেখ আছে। আল্লাহু আকবার বলেন। আমি তো আমার বন্ধুদেরকে নিয়ে হাসি তামাশার ছলে পাপ করেছিলাম, বন্ধুদেরকে নিয়ে গভীর রজনীতে নেশার আড্ডাখানার মধ্যে মাতাল হয়ে কতই না গুনাহ করেছি, জেনা ব্যভিচার করেছি, অবৈধ হারাম বস্তু পান করেছি রে মালিক। আমি তো কোনোদিন ভাবি নাই যে হাসির তামাশার পাপগুলাকে আজকে তুমি লিপিবদ্ধ করেছো। সেদিন বলবো, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনের ছোট থেকে ছোট পাপগুলা তো আজকে উল্লেখ আছে মালিক, আমার জীবনের বড় থেকে বড় পাপের কথাগুলাও তো আজকে উল্লেখ আছে। আমার আল্লাহ তো আগেই বলেছে, রে গোলাম কোথায় গিয়ে তুমি পাপ করবে রে গোলাম, ফাইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে রে গোলাম, তুমি যদি সিঁড়ি লাগিয়ে আকাশের মধ্যে উঠে যাও, সেখান থেকে ফেরেশতা তোমাকে ধরে নিয়ে আসবে, তুমি পালাতে পারবে না। ওহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি বান্দা পাপ করার জন্য যদি পাহাড়ের উপরে চলে যাও,
বান্দা আমি আল্লাহ কিন্তু তোমার সাথে আছি রে বান্দা। যদি তুমি ট্রলারে চেপে জাহাজে চলে যাও, গভীর সমুদ্রে চলে যাও, আমি আল্লাহ কিন্তু তোমার পাশে আছি। তুমি কোথায় গিয়ে পাপ করবে গোলাম? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার গাড়ে যে একটা মোটা রগ আছে, যতটুক না বান্দার নিকটে, আমি আল্লাহ তার চাইতে অধিক তোমার নিকটে আছি। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলেন গোলাম, যে পাপের কথা তুমি অন্তরে অন্তরে কল্পনা করো, আমি আল্লাহ কিন্তু তোমার অন্তর্যামী। ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। আল্লাহ বলেন যুবক, যে কথাটা তুমি জুড়ে বলো সেটাও আমি আল্লাহ যেমনি ভাবে শুনি। সিররুন সিররুন, যেই কথাটা তোমার অন্তরে আছে, যেটা তোমার মাকে বলো নাই, যেই কথাটা তোমার অন্তরে আছে তোমার আব্বাকে বলো নাই, যেই কথাটা তোমার অন্তরে আছে পৃথিবীর কোনো বন্ধুকে বলো নাই, আল্লাহ বলেন সিররুন, সেই কথাটা আমি আল্লাহ জানি। ওয়া আখফা, যেই কথাটা তুমিও জানো না সেই কথাটাও আমি আল্লাহ জানি। আল্লাহু আকবার। وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। আল্লাহ বলেন পৃথিবীর গোলাম, যুবক যুবতী, কোথায় গিয়ে তোমরা পাপ করবে রে? আর এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর খবর তো আমি আল্লাহ রাখি। জলে এবং স্থলে যা আছে সব কিছুর খবর আমি আল্লাহ রাখি, দেখি এবং শুনি। আল্লাহু সামিউম বাসীর। কোথায় গিয়ে তুমি পাপে লিপ্ত হবে আমি আল্লাহর চক্ষুকে তুমি ফাঁকি দিতে পারবে না। তোমার ঘরের পাশে যে একটা শুকনা গাছ আছে, গাছের মধ্যে যে একটা শুষ্ক পাতা আছে, গভীর রজনীতে বাতাসের বাড়ি লেগে পাতাটা যখন পড়ে যায়, পাতাটা মাটিতে পড়লে যে একটা আওয়াজ হয়, তুমি তোমার ঘর থেকে আওয়াজটা গোলাম শুনতে পাও না। আমি আল্লাহ কেমন দেখনেওয়ালা শুননেওয়ালা জানুনি গোলাম? তোমার ঘরের পাশের শুকনা পাতাটা যখন মাটির ভিতরে পড়ে আমি আল্লাহ সেটার গতিবেগ দেখি এবং তার আওয়াজটাও শুনি। আল্লাহু আকবার। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। হে যুবক, তিনজন বন্ধু মিলে পাপে লিপ্ত হয়েছ, তুমি ভাবছো চতুর্থ জন তো কেউ নাই। আল্লাহ বলেন না না, রাবিউহুম, চতুর্থ জন হলাম আমি আল্লাহ। আল্লাহ বলেন তোমরা পাঁচজন মিলে পাপের মধ্যে লিপ্ত হয়েছ আর ভাবছো পৃথিবীর কেউ তো দেখে না, আমার আম্মা দেখে না, আব্বা দেখে না, পৃথিবীর কেউ দেখে না। আল্লাহ বলেন না, হুয়া সাদিসুহুম, তোমাদের ষষ্ঠ জন যিনি তিনি হলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমি জানতে চাই, গোপনে পাপ করে বাঁচা যাবে? প্রকাশ্যে পাপ করে বাঁচা যাবে? গোপনে করেন আর প্রকাশ্য করেন, সবগুলো দেখেন কে? আরেকটু জোরে বলেন কে? জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানিয়ে দেন মানুষের বাম হাতে যখন তার আমল নামা দেওয়া হবে, মানুষ বলবে আফসোস আফসোস, আমার আল্লাহ যদি আজকে মরণের মাধ্যমে আমার জীবনটা শেষ করে ফেলতেন, আমাকে যদি আমার আল্লাহ আমল নামার সামনে উপস্থিত না করতেন। এই কথাগুলো বলে বলে মানুষগুলো আফসোস করবেন। অতঃপর তারা আরেকটা আফসোস করবেন, মা আগনা আন্নি মালিয়া, কোথায় গেল আমার দুনিয়ার সম্পদ? দুনিয়ার সম্পদের কথা বলে বলে সেদিন হাসরের ময়দানে চিৎকার করবেন, মা আগনা আন্নি মালিয়া। আল্লাহ বলেন না ফরমান, যার পাপের কারণে আমি আল্লাহর আদালতে আসামি হিসাবে সাব্যস্ত হয়ে যাবে, ওই নাফরমানেরা দুনিয়ার সম্পদের কথা উল্লেখ করে করে সেদিন চিল্লাতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া, হায় আল্লাহ আমার দুনিয়ার সম্পদ কোথায় গেল? যেই সম্পদের কারণে বাবার গলায় ছুরি চালিয়েছিলাম, যেই সম্পদের কারণে আপন ভাইয়ের বুকের মধ্যে লাথি দিয়েছিলাম,
যেই সম্পদের কারণে মারামারি রাহাজানি জেল জরিমানা করেছিলাম, যেই সম্পদ উপার্জন করার জন্যে সুদের মতো হারাম বস্তু লিপ্ত হয়েছিলাম, যেই সম্পদ উপার্জনের জন্য সুদ ঘুষের মধ্যে লিপ্ত হয়েছিলাম, সেদিন নাফরমান বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার আজকে সম্পদগুলা কোথায় গেল আমার সম্পদ। আল্লাহ বলেন আরেকটা কথা তারা বলবেন হালাকা আন্নি সুলতানিয়া, কোথায় গেল আমার ক্ষমতা, কোথায় গেল আমার পাওয়ার, কোথায় গেল আমার লাঠিয়াল বাহিনী। আমার না এত পুলিশ ছিল, আমার না এত সেনাবাহিনী ছিল, আমার না এত রেপ ছিল, আমার না এত ক্ষমতা ছিল। হালাকা আন্নি সুলতানিয়া, কোথায় গেল আমার আজকে ক্ষমতা, কোথায় গেল আজকে আমার পাওয়ার, কোথায় গেল আজকে আমার এই বাহাদুরি। আল্লাহ বলেন এইগুলো বলে বলে তারা চিৎকার করতে থাকবেন। আমার আল্লাহ এবার রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ নাফরমানের উপর রাগান্বিত হয়ে যাবেন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলবেন খুযুহু ফাগুল্লুহ। আল্লাহ বলবেন ফেরেশতা নাফরমানকে পাকড়াও করো। আমার আল্লাহর আদেশ পাওয়ার পরে আমার আল্লাহ নাফরমান নারী বান্দাকে ধরবেন। আল্লাহ বলেন সুম্মাল জাহিমা সল্লু, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। তবে হে মালিক, জাহান্নামের ফেরেশতার সর্দারের নাম হলো মালিক। আল্লাহ বলবেন মালিক জাহান্নামে নেওয়ার আগে আরেকটা কাজ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআ, আল্লাহ বলেন ৭০ গজ লম্বা একটা শিকল দিয়া তার হাত পাও বাঁধো। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলবেন মালিক আমি আল্লাহ ছিলাম তার বানানেওয়ালা, আমি বড় প্রেম আর ভালোবাসা দিয়ে আমার গোলামকে বানিয়েছিলাম। আর তাকে বানাতে গিয়ে আমি আল্লাহ যে প্রেম দিয়েছিলাম, সেই প্রেম আমি আল্লাহ হুরগেলমান বানাতে দেই নাই। আর যেই প্রেম তাকে বানাতে গিয়ে আমি আল্লাহ দিয়েছিলাম, সেই প্রেম নূরের তৈরি ফেরেশতা বানাতে গিয়ে আমি আল্লাহ দেই নাই। যেই প্রেম তাকে বানাতে গিয়ে আমি আল্লাহ দিয়েছিলাম, সেই প্রেম আর ভালোবাসা আমি আল্লাহ জিন্নাত বানাতেও দেই নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই গোলামটাকে বড় প্রেম ভালোবাসা মায়া দিয়ে সৃষ্টি করেছিলাম। আল্লাহু আকবার কোন। আমি আল্লাহ এই গোলামটাকে বড় প্রেম ভালোবাসা দিয়ে বানিয়েছিলাম। খুলিকাতিল মালাইকাতু মিন নূর, নূর থেকে ফেরেশতা সৃষ্টি করেছি, কিন্তু তোমার মতো এত প্রেম ভালোবাসা দেই নাই। কোন নামক শব্দ দ্বারা বানিয়েছি। খলাকাল জান্না মিন মারিজিম মিন নার, আগুন থেকে আমি আল্লাহ জিন্নাত বানিয়েছি, কিন্তু শব্দ ব্যবহার করেছি। এই গোলাম মানুষটাকে বানাতে গিয়ে আমি আল্লাহ শব্দ ব্যবহার করি নাই। হলিকাতিল হুরুন আইন মিনাজ জাফরান, জান্নাতের সুন্দরী রমণী হৌরগেলমান আমি আল্লাহ বানিয়েছি শব্দ দ্বারা, কিন্তু এই গোলাম তাকে বানাতে গিয়ে আমি আল্লাহ শব্দ ব্যবহার করি নাই। আল্লাহর রাসূল বলেন তাহলে মানুষটাকে আল্লাহ কেমনে বানাইলেন? খালাকাল্লাহু আদম বিয়াদিহি, আল্লাহ বলেন নবী এই গোলামগুলাকে বানাতে গিয়ে আমি আল্লাহ শব্দ ব্যবহার করি নাই, তাদেরকে বানাতে গিয়ে আমি আল্লাহ নিজের হাতখানা ব্যবহার করেছি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমাকে বানাতে গিয়ে যে প্রেম দিলাম, এই বান্দাটাকে বানাতে গিয়ে আমি আল্লাহ যে ভালোবাসা দিলাম, এই বান্দাটাকে বানাতে গিয়ে আমি আল্লাহ যে মায়া মমতা দিলাম, এই মায়া প্রেম ভালোবাসা অন্য কাউকে দেই নাই। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আরে গোলাম তোর মায়ের পেটে 2 ফুটা নাপাক পানির নকশাটা তো আমি আল্লাহ নিজ হাতে এঁকেছি। আল্লাহু আকবার কোন। তোমার আব্বার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু ফি যুলুমাতিন সালাস, তোমার মায়ের জরায়ুর ভিতরে নিয়ে আমি আল্লাহ নিজ হাতে নকশা বানিয়েছি। অন্য কোন জগতের জান্নাত জাহান্নাম হৌরগেলমান তাদের নকশা কিন্তু আমি আল্লাহ নিজ হাতে বানাই নাই রে গোলাম। তোমার নকশা, তোমার চেহারা বড় মায়া করে আমি আল্লাহ বানিয়েছি। তোমার পালনেওয়ালা আমি আল্লাহ, তোমার বাঁচানেওয়ালা আমি আল্লাহ, তোমার রাজ্জাক আমি আল্লাহ, তোমার খালেক আমি আল্লাহ, তোমার রাহিম আমি আল্লাহ। তোমাকে একটা কলব দিয়েছিলাম, তোমার কলব দিয়ে দুনিয়ার সব কিছুকে তুমি চিনেছো। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমার দেওয়া কলব দিয়ে তুমি তোমার আম্মাকে চিনেছো, আমার দেওয়া কলব দিয়ে তোমার আব্বাকে তুমি চিনেছো,
আমার দেওয়া কলব দিয়ে দুনিয়ার নেতা নেত্রী সবাইকে তুমি চিনেছো, মূল্যায়ন করেছো। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তোমাকে দুইটা চক্ষু দিয়েছিলাম, যে চক্ষু দিয়ে আমি আল্লাহকে কোনোদিন তালাশ করো নাই, অথচ দুনিয়ার সব কিছু তোমার দৃষ্টিগোচর ছিল। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমার দেওয়া কর্ণশক্তি দিয়ে দুনিয়ার সব কিছু শুনেছো গোলাম, কিন্তু আমার নবী রাসূল কোরআনের কথা তুমি শোনো নাই। আল্লাহ বলেন খুযুহু ফাগুল্লুহু, হে ফেরেশতা এই নাফরমানকে ধরো, এই নাফরমানকে বড় মায়া দয়া প্রেম ভালোবাসা দিয়ে আমি আল্লাহ লালন পালন করেছিলাম। আমার দেওয়া কলব দিয়ে তার কলবে আমাকে জায়গা করে দিতে পারে নাই, আমার দেওয়া জবান দিয়ে কোনোদিন আমি আল্লাহকে ডাকে নাই, আমার দেওয়া চক্ষু দিয়ে কোনোদিন আমি আল্লাহর কুদরত দেখে নাই। আল্লাহু আকবার কোন। আরে গোলাম, তোকে তো আমি আল্লাহ বড় মায়া করে একটা জিহ্বা দিয়েছিলাম, আমার দেওয়া জিহ্বা দিয়ে আম্মাকে আম্মা বলে ডেকে ডেকে মার কলিজা ঠান্ডা করেছিলে। আমার দেওয়া জিহ্বা দিয়ে আব্বাকে আব্বু বলে ডেকে ডেকে আব্বার তৃষ্ণাক্ত কলিজা তুমি ঠান্ডা করেছিলে। আমার দেওয়া জিহ্বা দিয়ে নেতা নেত্রী স্লোগান দিয়ে তাদের মন জয় করেছিলে। হেরে গুলাম, আমার দেওয়া জিহ্বা দিয়ে কোনোদিন আমি আল্লাহকে তো ডাকো নাই, আমার দেওয়া চক্ষু দিয়ে কোনোদিন আমি আল্লাহর জন্য ক্রন্দন করো নাই, আমার দেওয়া অন্তর দিয়ে কোনোদিন আমি আল্লাহর প্রেম ভালোবাসা জায়গা করে দেও নাই। আমার আল্লাহ কথাগুলোকে গুলামের সামনে উপস্থিত করে রাগান্বিত হয়ে যাবেন। অতঃপর আমার আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লু, ফেরেশতা নাফরমান তার হাত পা দেয় 70 গজ লম্বা শিকল দিয়ে বেঁধে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহু আকবার। কেমন জাহান্নাম? আল্লাহ বলেন নারুল্লাহ, আমি আল্লাহর আগুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার আগুন হলো লাল কালার, জাহান্নামের আগুনের কালার হলো কালো। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তেজ হলো বাবা 70 গুণ বেশি। দুনিয়ার আগুনের মধ্যে কারো হাত পা বেঁধে ফেলে দিলে মানুষের কলিজায় আগুন পৌঁছার আগেই মানুষটার মরণ হয়ে যায়। জাহান্নামের মধ্যে যখন মানুষটাকে ফেলে দিবে মানুষটার কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। এই আয়াতের তাফসীর লিখেছেন আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি। জাহিম নামক জাহান্নামের আগুনকে আমার আল্লাহ কেমন করে তেজ করলেন? আল্লাহ বলেন দুনিয়ার আগুনকে জ্বালানো হয় লাকড়ি কোটা খড়ি কোটা দিয়ে, আর জাহান্নামের আগুনের খাবার কোনো দুনিয়ার লাকড়ি কোটা হবে না। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ বলেন জাহান্নামের আগুনের খাবার হবে দুনিয়ার নাফরমান বান্দা এবং বান্দি। আল্লাহু আকবার। আমার আল্লাহ ফেরেশতাকে বললেন জাহান্নামের আগুন জ্বালাও, তেজ করো। ফেরেশতা 1000 বছর জাহান্নামের আগুনকে তেজ করলেন, কালার হলো টকটকে লাল। আল্লাহ বলেন হয় নাই, আরো জ্বালাও। 1000 বছর জাহান্নামের আগুনকে তেজ করা হলো, কালার হলো দবদবে ছাই। আরো 1000 বছর জাহান্নামের আগুনকে তেজ করা হলো। আল্লাহ বলেন কেমন হলো? ফেরেশতারা বলেন গুটগুটে অন্ধকার। আল্লাহ বলেন নবী, এই জাহান্নামের আগুন 3000 বছর তেজ দেওয়ার পরে কালার হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার আগুনে মানুষের হাত পা বেঁধে যদি ফেলে দেয়, প্রথমে পশম পুড়ে, তারপরে চামড়া পুড়ে, তারপরে গোশত পুড়ে, তারপরে হাড্ডি পুড়ে, কলিজায় যাওয়ার আগে মানুষটার মরণ হয়ে যায়। জাহিম নামক জাহান্নামের মধ্যে যখন আমার আল্লাহ নাফরমান বান্দা বান্দিকে ফেলে দিবেন, আমার আল্লাহ বলেন জাহান্নামে ফেলবার পূর্বেই তার দেহের চামড়াকে 70 গজ মোটা করা হবে। 70 গজ মোটা চামড়ার উপরে আমার আল্লাহ আলকাতরার একটা লেবাস পরিয়ে দিবেন। আলকাতরার লেবাস পরিয়ে বান্দার প্রত্যেকটা রেজাই রেজাই জাহান্নামের আগুনকে আল্লাহ পৌঁছিয়ে দিবেন। জাহান্নামের মধ্যে মানুষটা জ্বলতে জ্বলতে একসময় আল্লাহকে বলবেন মাওলা আমার মরণ দাও, মরণ দাও, আর বরদাস্ত হয় না, আমাকে মরণ দাও। আল্লাহ বলেন নবী আপনি জানিয়ে দেন দুনিয়ার আগুনে মানুষকে ফেলে দিলে কলিজায় আগুন যাওয়ার আগেই মানুষটার মরণ হয়ে যায়। জাহিম নামক জাহান্নামে যখন নাফরমান বান্দা বান্দিকে আল্লাহ ফেলে দিবেন,
কলিজা পর্যন্ত যখন আগুন পৌঁছে যাবে, বান্দা বান্দি বরদাস্ত করতে না পেরে বলবে মাওলা মরণ দাও। আল্লাহ বলেন বন্ধু জাহান্নামের মধ্যে মরণ নাই, মরণ নাই। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামের মধ্যে মানুষটা মরার মতো মরবে না, বাঁচার মতো মানুষগুলা বাঁচবে না। আল্লাহু আকবার। জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামে আল্লাহ পাঠাবেন, জান্নাতীদেরকে আমার আল্লাহ জান্নাতে পাঠাবেন। তিরমিজি শরীফের বর্ণনা, আমার আল্লাহ জাহান্নামের মধ্যে কোনো মরণ দিবেন না। জাহান্নামে পাঠানোর পরে আল্লাহ তার মরণটাকে দুম্বার আকারে জবাই করবেন। আল্লাহু আকবার। قال رسول الله صلى الله عليه وسلم إذا صار أهل الجنة إلى الجنة وأهل النار إلى النار। আমার আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠানোর পরে, জান্নাতীদেরকে জান্নাতে পাঠানোর পরে আমার আল্লাহ একটা দুম্বা উপস্থিত করবেন। জি আবিল মউত ইউজআলু বাইনাল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আমার আল্লাহ মরণের আকৃতি দিয়ে একটা দুম্বাকে উপস্থিত করবেন। সুম্মা ইউযবাহু, অতঃপর আমার আল্লাহ মরণ নামক দুম্বাটাকে জবাই করে ফেলবেন। সুম্মা ইউনাদি মুনাদিন, অতঃপর একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে দিবেন, ইয়া আহলাল জান্নাত, হে জান্নাতীরা, জান্নাতের মেহমানগণ, লা মাউতা, তোমাদের আর মরণ নাই, মরণ নাই, তোমাদের আর মরণ হবে না, কারণ তোমাদের মরণটাকে আমার আল্লাহ দুম্বার আকারে জবাই করেছেন। আল্লাহু আকবার। সুম্মা ইউনাদি মুনাদিন, আরেকজন ঘোষণাকারী ঘোষণা করবেন, ইয়া আহলান নার, হে জাহান্নামীরা, লা মাউতা, তোমাদেরও মরণ নাই, তোমাদের মরণ হবে না। এই কথা শোনার পরে জাহান্নামী মানুষগুলা চিৎকার করতে থাকবে। আল্লাহ বলেন তোমাদের চিৎকার সাপ্তবক জমিন পর্যন্ত পৌঁছবে, কিন্তু আমি আল্লাহর কর্ণ পর্যন্ত তোমাদের আওয়াজ পৌঁছবে না। আল্লাহু আকবার। এই কথাটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। দুনিয়ার মধ্যে যারা নেককার তারা হবে ডানপন্থী, যারা বদকার তারা হবে বামপন্থী। আমার আল্লাহ বামপন্থীদেরকে বাম পাশে দাঁড় করাবেন। আল্লাহর কাছে তারা বলবেন, মাওলা বাম হাতে আমল নামা তো পাইলাম, বুঝলাম আমি জাহান্নামী, তবে আমাকে একটু সুযোগ দেন, আমি আমার আম্মার কাছে যাই। আমাকে একটু সুযোগ দেন, আমি আমার আব্বার কাছে যাই। আমাকে একটু সুযোগ দেন, আমি আমার বন্ধুর কাছে যাই, একটু সাহায্য পাই কিনা। আল্লাহর কুরআন বলছে, নাফরমান সন্তান তার মায়ের কাছে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। নাফরমান সন্তান সে তার মায়ের কাছে যাবে, মা সন্তানের পরিচয় দিবে না। নাফরমান সন্তান তার বাবার কাছে যাবে, বাবা তার পরিচয় দিবে না। নাফরমান ভাই তার ভাইয়ের কাছে যাবে, ভাই তার পরিচয় দিবে না। ও সাহিবাতিহি ওয়া আখি, স্ত্রীর কাছে যাবে, স্ত্রী পরিচয় দিবে না। হে আমার যুবক ভাই এবং বোন, গভীর মনোযোগ। দুনিয়াতে যদি আপনার বাড়িতে আগুন লেগে যায়, পাশের বাড়ির আপনার দুশ্মনও বালতি নিয়ে দৌড়ে আসে বাবা আগুন নিবানোর জন্যে। আমার বাড়িতে যদি আগুন লেগে যায়, আমার চিরজীবনের দুশ্মন তার মনটা গলে যায় বাবা, সেও বালতি নিয়ে পানি নিয়ে দৌড়ে আসে আমার বাড়ির আগুন নিবানোর জন্যে। আপনার একটা বাচ্চা যদি পানিতে পড়ে যায়, যেই মানুষটার সাথে আপনার দুশ্মনী, চিরজীবনের দুশ্মনী, আপনার দুশ্মনটাও লাফ দিয়ে পানি থেকে আপনার বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু হাসরের ময়দান আমার আল্লাহ এমন একটা পরিস্থিতি কায়েম করবেন, দুস্থ তো দূরের কথা, বন্ধু তো দূরের কথা। আল্লাহ বলেন, যেই মা রক্ত খাইয়ে তোমাকে লালন পালন করেছে, যেই মা তোমার সাধারণ একটু অসুস্থতা সারা রাত জাগ্রত থেকেছে, যেই মায়ের তাজা রক্ত খেয়ে তুমি লালিত পালিত হয়েছো গোলাম, যেই বাবা তার জীবনের যৌবনকে নষ্ট করেছে তোমাকে মানুষ করতে গিয়ে, যেই বাবা অপরের জমিতে মাটি কেটেছে তোমাকে মানুষ করতে গিয়ে,
যেই বাবা মানুষের পায়ের জুতার মধ্যে কালি মেখেছে তোমাকে মানুষ করতে গিয়ে, যেই বাবা নিজের যৌবন শেষ করলো, যেই বাবা নিজের দেহের রক্তকে পানি করে ফেললো, যেই বাবা মানুষের ঘরে গুলামের জিঞ্জির আবদ্ধ হয়েছে তোমাকে মানুষ করতে গিয়ে, সেই জন্মদাতা পিতা সেদিন তোমার পরিচয় দিবে না, সেই জন্মদাতা মাতা সেই মুসিবতের দিন গুলাম তোমার পরিচয় দিবে না। যদি তোমাকে আমি আল্লাহর দরবারে তুমি মুক্তি পেতে চাও, তাহলে একমাত্র মাধ্যম হলো আমি আল্লাহ এবং রাসূলের আদর্শ। আল্লাহু আকবার। হেরে গুলাম, যদি তুমি বাঁচতে চাও, যদি তুমি ডানপন্থী হতে চাও, তাহলে আমি আল্লাহর সাথে তুমি একটা সম্পর্ক করো নামাজের মাধ্যমে, আমার রাসূলের সাথে তুমি সম্পর্ক করো রাসূলের সুন্নতের মাধ্যমে। আমার রাসূলের সাথে যদি তোমার সম্পর্কটা ভালো হয় রে গুলাম, আমি আল্লাহর সাথে যদি তোমার সম্পর্কটা ভালো হয়, তোমার মরণে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই। হে আমার মা বোনেরা, গভীর মনোযোগ। নবীর দরবারে কিছু মহিলা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি ডানপন্থী হতে চাই, আমাদের আমল নামা যদি ওজনে ভারী হতে চাই, আমরা কি করব বলে দেন। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতের নারীরা, 4টা কাজ তোমরা করবে, তাহলে তোমরা ডানপন্থী হবে, জান্নাতে যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। বলেন কয়টা কাজ? আরেকটু জোরে বলেন, কয়টা কাজ? নবী বলেন, হে আমার উম্মতের নারীরা, তোমরা যদি আমার আল্লাহর জান্নাতে যেতে চাও, তোমরা যদি ফাতেমার সাথে ডানপন্থী হতে চাও, তোমাদের আমল নামার পাল্লা ঝুঁকে যাক, জান্নাতের টিকিট পেতে চাও, তাহলে তোমরা 4টা কাজ করবে। 1 নম্বর হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ তোমরা সময় মতো আদায় করে ফেলবে। ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলোকে তোমরা সঠিকভাবে আদায় করে ফেলবে। ওয়া আহসানাত ফারজাহা, তোমার সতীত্ব, নারীত্ব, মাতৃত্বকে তুমি হেফাজত করবে। ওয়া আতাআত বালাহা, তুমি তোমার স্বামীর সেবা এবং স্বামীর আমানতকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাবা বলেন, নারীদের জন্য কয়টা কাজ? নারীরা জান্নাতে যাওয়ার জন্য নবীজি কয়টা কাজের কথা বললেন? 4টি কাজ। প্রথম হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা, স্বামীর আমানতের হেফাজত করা, নিজের সতীত্ব, নারীত্ব, মাতৃত্বকে হেফাজত করা, রমজান মাসের রোজা রাখা, পর্দার ভিতরে চলা। আল্লাহ রাসূল বলছেন, এ 4টি কাজ যদি আমার উম্মতের নারীরা সঠিকভাবে পালন করতে পারে, আমার আল্লাহ 8টি জান্নাত বানিয়েছেন। দারুস সালাম, দারুল করার, জান্নাতুল খুলদ, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন 8টি জান্নাতের দরওয়াজা 4 গুণের বিশিষ্ট নারীর জন্য আমার আল্লাহ উন্মুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তোমরা যদি ডানপন্থী হতে চাও, তোমরা যদি জান্নাতে যেতে চাও, তাহলে রে বান্দা, আমি আল্লাহর সাথে তোমরা একটা সম্পর্ক করো নামাজের মাধ্যমে। আল্লাহর রাসূল বলেন, যেই মানুষের সম্পর্ক আমার আল্লাহর সাথে হয়ে যায়, ওই মানুষটা যেদিন বাবা মারা যাবে, তার আপনজনেরা বড়ই পাতার গরম পানি দিয়ে তাকে জীবনের শেষ গোসল করাবে। গোসল করিয়ে যখন তাকে কাফন দাফন করে বাড়ির দিকে চলে আসবে, কবরের মধ্যে ওই ব্যক্তিটাকে 2 জন ফেরেশতা এসে বসাবেন। বসিয়ে পরম প্রশ্ন করবেন, মান রব্বুক, তোমার রবকে। যেই মানুষটা ফজরের নামাজ কাজা করে নাই, যেই মানুষ জোহরের নামাজ কাজা করে নাই, যে সমস্ত বান্দাবান্দি আসর মাগরিব এশারের নামাজ কাজা করে নাই, ওই সমস্ত মানুষগুলা বলবে, ফেরেশতা কার প্রশ্ন করো? যেই রবের কথা রুকুতে গিয়ে পড়েছিলাম সুবহান রব্বিয়াল আযীম, যেই রবের কদমে সেজদায় পড়েছিলাম সুবহান রব্বিয়াল আ'লা, যেই রবের দরবারে মোনাজাতে পড়েছিলাম রব্বানা যালামনা। হ্যাঁ, ওই রবের প্রশ্ন যদি করে থাকো, তাহলে আমাদের পক্ষ থেকে জবাব নাও, আমার রব হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় নম্বর বলবেন, ওমান দীনুক, তোমার দিন কি, ধর্ম কি? তারা বলবেন, আমি হিন্দু বৌদ্ধ ছিলাম না, আমার দিন ছিল ইসলাম ধর্ম, দীনিয়াল ইসলাম।
তৃতীয় নাম্বার প্রশ্ন করবেন, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, বলো এই নাকি তুমি চিনো কিনা? আমার নবী কামলাওয়ালার দিকে ইশারা দিয়ে বলবেন, তাকে তোমরা চিনো কিনা? যেই মানুষটা আমার রাসূলের সাথে বাবার সম্পর্ক, যেই মানুষটা আমার রাসূলের সুন্নতের সাথে সম্পর্ক, যেই মানুষটা আমার রাসূলের সাথে সম্পর্ক, ওই মানুষটা আমার রাসূলের আকৃতি দেখার পরেই বলে ফেলবেন, ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ এবার খুশি হয়ে যাবেন। 3 প্রশ্নের জবাব যখন গোলাম দিবেন, আমার আল্লাহ খুশি হওয়ার পরে একটা ঘোষণা দিবেন, ফেরেশতা আমার বান্দা 3টি প্রশ্ন সঠিক জবাব দিয়েছে, এবার আমি আল্লাহ ঘোষণা দিলাম, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরের ভিতরে জান্নাতের গালিচা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বল। ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই বান্দার কবরটাকে আমার আল্লাহর জান্নাতের সাথে সংযুক্ত করে দাও। আল্লাহর রাসূল বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, এই মাটির কবর এক শ্রেণীর মানুষের জন্য হবে জান্নাতের বাগান, আবার সমাজের এক শ্রেণীর মানুষের জন্য হবে জাহান্নামের টুকরা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, গোলাম যদি তোমরা আমি আল্লাহর জান্নাতে যেতে চাও, আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, হে সমাজের যুবক, যেদিন আমার আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেদিন আমার আল্লাহ 50,000 বছর সম পরিমাণে একটা দিন বানাবেন, কিয়ামতের ময়দান, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, যেই দিনটা হবে দুনিয়ার 50,000 বছরের সম পরিমাণ একটা দিন, যেই দিন মানুষগুলাকে আমার আল্লাহ পায়ের পাতা সম পরিমাণ জায়গার উপরে দাঁড় করাবেন, ওই দিন আমার আল্লাহ আরশ আযীমের নিচে 7 প্রকারের মানুষকে জায়গা দিবেন। 7 প্রকারের মানুষ আমার আল্লাহর আরশ আযীমের নিচে জায়গা পাবেন, যেই দিন আমার আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, নবী বলেন 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের ছায়া দিবেন, যেই দিন মানুষগুলাকে আমার আল্লাহ উলঙ্গ করে উড়াবেন, উলঙ্গ করে। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, আমার আল্লাহ উলঙ্গ করে মানুষগুলাকে হাসরের ময়দানে উঠাবেন। মানুষগুলার দেহের ভিতরে বাবা কোনো জামা থাকবে না, খতনাবিহীন অবস্থায়। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বাযুহুম ইলা বায, ওগো নবী কোটি কোটি মানুষ সেদিন উপস্থিত থাকবে, নারীরাও উপস্থিত, পুরুষও উপস্থিত। যদি মানুষগুলা উলঙ্গ হয়, লজ্জাহীনতা লজ্জা হবে, একে অপরের দিকে তাকাবে না। ইয়া রাসূলুল্লাহ বড় লজ্জার কথা, নারী পুরুষ একসাথে দাঁড়াবেন, বড়ই তো লজ্জার কথা। আল্লাহ রাসূল বলেন, আয়েশা আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায, হে আয়েশা আমার আল্লাহ এমন একটা পরিস্থিতি কায়েম করবেন, কার দেহে কাপড় আছে আর কার দেহে কাপড় নাই সে খেয়ালটুকু থাকবে না। মানুষগুলো সেদিন দিশা হারিয়ে ফেলবেন। আমার আল্লাহ মানুষগুলাকে পায়ের পাতার উপরে দাঁড় করিয়ে আল্লাহ 5টি প্রশ্ন করবেন। মানুষগুলো গামতে আরম্ভ করবেন। মানুষগুলো গামতে 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 এক শ্রেণীর মানুষের গাম হবে তার পায়ের টাকনো সমপরিমাণ, এক শ্রেণীর মানুষের দেহের ঘাম হবে মানুষের হাঁটু সমপরিমাণ, এক শ্রেণীর মানুষের গাম হবে তার নাভি পরিমাণ, এক শ্রেণীর মানুষের দেহের গাম হবে তার গলা পরিমাণ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই দিন আমরা কোথায় গিয়ে আশ্রয় পাবো একটু বলেন। আল্লাহর রাসূল বলেন, আয়েশা আমার আল্লাহ সেদিন 7 প্রকারের মানুষকে আরশের নিচে জায়গা দিবেন। আমার আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আমার আল্লাহ সেদিন ডেকে ডেকে 7 প্রকারের মানুষকে আল্লাহ ছায়া দিবেন। ও ইমামুন আদিল, 1 নাম্বার হলো নেই পরায়ণ বিচারক। সমাজের মধ্যে যারা বাবা নেই বিচার করে, নেই বিচার, যারা সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে, সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে, যারা নেই বিচার করে, আল্লাহর রাসূল বলেন নেই বিচারকওয়ালাদেরকে আমার আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ,
দ্বিতীয় নম্বর হলো সমাজের ওই সমস্ত যুবক যারা যৌবন বয়সে আমার আল্লাহর ইবাদত করে, ওই সমস্ত যুবকগুলাকে আমার আল্লাহ আরশ আযিমের নিচে জায়গা দিবেন। আজকে বাড়িখলার হেলফুল ফুজুলের যে সমস্ত যুবকেরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে আল্লাহর কোরআনের মাহফিলকে সাজিয়েছে, আল্লাহর নবী বুখারী শরীফে বর্ণনা করেন, যৌবন বয়সের পাগলা গুড়া দেহের ভিতরে থাকার পরেও যারা যৌবনের পাগলা গুড়াকে কন্ট্রোল করে, আমি রাসূলের পক্ষে অবলম্বন করে, যারা আল্লাহর কোরআনের পক্ষ নেই, যারা ইসলামের পক্ষ নেই, যারা কোরআন এবং হাদিসের পক্ষে যারা কাজ করে যৌবন বয়সে, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আমার আল্লাহ ওই সমস্ত যুবকগুলাকে ডেকে ডেকে আরশের নিচে বসার জায়গা করে দিবেন। আল্লাহু আকবার। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, সমাজের ওই সমস্ত মানুষগুলাকে আমার আল্লাহ জায়গা দিবেন আরশের নিচে, যারা ফজরের নামাজ পড়ে বাড়িতে যাওয়ার পরে কখন জোহরের আজান হবে অপেক্ষায়, জোহরের নামাজ আদায় করার পরে আবার আসরের আজান কখন হবে অপেক্ষায়, আসর আদায় করার পরে মাগরিব কখন হবে, মাগরিব আদায় করে আবার এশার কখন হবে, এশারের নামাজ আদায় করার পরে আবার কখন ফজরের আজান হবে। নবীজি বলেন এক ওয়াক্ত নামাজ আদায় করার পরে যারা আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করে, এক ওয়াক্ত নামাজ আদায় করে যাওয়ার পরে আবার কখন মসজিদে এসে আরেক ওয়াক্ত নামাজ পড়বেন, এ সময়টার জন্য যারা অপেক্ষা করে, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই সমস্ত মানুষগুলাকে আমার আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ কোন। ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه, ওই সমস্ত মানুষ যারা আল্লাহর জন্য একত্রিত হয় আবার আল্লাহর জন্য তারা পৃথক হয়ে যায়। বাবারা বিভিন্ন জায়গা থেকে আপনারা এখানে আসছেন আমার আল্লাহর জন্য, ঠিক না বেঠিক? আল্লাহর জন্য না বিরানির জন্য? আরেকটু জুড়ে বলেন, আল্লাহর জন্য না বিরানির জন্য? আল্লাহ রাসূল বলেন যারা আল্লাহর মহাব্বতে, রাসূলের প্রেম আর মহাব্বতে বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয় আবার তারা বিচ্ছিন্ন হয়ে যায়, আমার আল্লাহ তাদেরকে আরশের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর রাজুলুন ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, বুখারীর বর্ণনা। সমাজের ওই সমস্ত যুবক যাদেরকে সুন্দরী রমণীরা আহ্বান করে, সমাজের টকবগে যুবক, হে যুবক বন্ধু তোমাকে বলছি, বুখারীর বর্ণনা, নবী বলেছেন ১৫০০ বছর পূর্বের হাদিস, একটা ২৫ বছরের যুবক, ২১ বছরের যুবক, টকবগে যৌবন আছে, সমাজের সুন্দরী রমণী দর্নাট্য ফ্যামিলির কোনো মেয়ে যদি তাকে আহ্বান করে, তাকে যদি অবৈধ প্রেম নিবেদন করে, যুবকের চাহিদা থাকা সত্ত্বেও যদি যুবক বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, হে আমার বোন তোমার ডাকে আমি সাড়া দিতে পারি না, আমি আমার আল্লাহকে ভয় করি, তুমিও যুবতী আমিও যুবক, আমারও মনের ভিতরে যৌবনের খাহেসাত চাহিদা আছে, হে আমার যুবতী বোন তোমার মনের ভিতরে যৌবনের খাহেসাতের চাহিদা আছে, তুমি আমাকে অফার করেছ, প্রেম নিবেদন করেছ, আমার শক্তি আছে, তাকত আছে, ক্ষমতা আছে, ইচ্ছে করলে তোমার অবৈধ সম্পর্ক আমি গ্রহণ করতে পারি, কিন্তু না রে বোন না। ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আমার মাওলার জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না বোন, আমি তোমার অবৈধ সম্পর্ককে প্রত্যাখ্যান করলাম। আল্লাহর নবী বলেন আমার গুনাহগার উম্মতের যেই সমস্ত যুবকগুলা সুন্দরী রমণীর অবৈধ প্রেমের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দেয় আল্লাহর ভয়ে, আমার আল্লাহ কঠিন হাসরের ময়দানে আরশের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আমি জানতে চাই যুবকেরা এটা পারবো তো আমরা ইনশাআল্লাহ? যত সুন্দর রমণী হোক না কেন আল্লাহর ভয়ে জেনা বেবিচার অবৈধ প্রেম ভালোবাসা থেকে বাঁচতে পারবো কি পারবো না? আরেকটু জুড়ে বলেন, বাঁচতে পারবো কি পারবো না? এটা বড় কঠিন, কিন্তু যারা বেঁচে থাকবে আমার আল্লাহ তাদেরকে আরশ আযিমের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাতহু আইনা, সপ্তম নম্বর হচ্ছে সমাজের ওই সমস্ত মানুষ যারা আল্লাহর ভয়ে চোখ থেকে বাবা পানি বের হয়, আল্লাহর ভয়ে যারা চোখ থেকে
মাছির মাথা সমপরিমাণ পানি যদি তার চোখ থেকে বের করতে পারে, এক কতরা পানি যদি তার চোখ থেকে আল্লাহর ভয়ে বের হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন ওই মানুষগুলাকে আমার আল্লাহ আরশ আযিমের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই জন্য আল্লাহ বলেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমি আল্লাহর সামনে সেদিন কে রাজা আর কে প্রজা, কার চেহারা সুন্দর আর কার টাকা বেশি, কার ক্ষমতা বেশি, আল্লাহ বলেন সেটার দেখে আমি বিচার করব না। দুনিয়ার মধ্যে মানুষ মানুষের বিচার করে, তার চেহারা সুন্দর হলে অনেক ক্ষেত্রে মাফ করে দেয়। দুনিয়ার মধ্যে মানুষের যদি লাঠির পাওয়ার হয় তার বিচার একরকম, সমাজের কেহ যদি দুর্বল হয় বাবা আদালতে তার বিচার আরেক রকম। সমাজের মধ্যে ধনী মানুষের বিচার একরকম, গরিব মানুষের বিচার একরকম, শিক্ষিত মানুষের বিচার একরকম, অশিক্ষিত মানুষের একরকম। আল্লাহ বলেন না না না, আমি আল্লাহর দরবারে কে সুন্দর কে কালো, কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে অশিক্ষিত, কে রাজা কে প্রজা, কে নেতা কে নেত্রী, আল্লাহ বলেন আমার দরবারে সেই পরিচয় চলে না রে গোলাম। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আমি আল্লাহর দরবারে একমাত্র তোমাদের অন্তর আর আমল দেখে বিচার করব। সুবহানাল্লাহ কোন? আমার আল্লাহ কি সুন্দর চেহারা, মাফ করে দিবেন? একটু জুড়ে জানতে চাই, মাফ করে দিবেন? লাঠির পাওয়ার আছে আল্লাহ মাফ করে দিবেন? বড় ডিগ্রি আছে আল্লাহ মাফ করে দিবেন? টাকা বেশি আল্লাহ মাফ করে দিবেন? আল্লাহ বলেন না রে গোলাম, দুনিয়াতে ক্ষমতা চলে, আমি আল্লাহর দরবারে চেয়ারের ক্ষমতার বংশের ক্ষমতা চলবে। আল্লাহ বলেন আমার দরবারে চেয়ারের ক্ষমতা চলবে না, আমার দরবারে বংশের ক্ষমতা চলবে না, আমার দরবারে রাজত্বের ক্ষমতা চলবে না, আমার দরবারে তুমি বাদশার সন্তান বাদশার মেয়ে তার ক্ষমতা চলবে না। ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাআ বিয়ামিনিহি, আমার আল্লাহ হাসরের ময়দানে আমার আল্লাহ তিনি ৭টি আকাশকে তিনার ডান হাতে উঠাবেন, জমিনটাকে আমার আল্লাহ বটে ফেলবেন। অতঃপর আল্লাহ একটা হুঙ্কার দিবেন লিমানিল মুলকুল ইয়াউম, হাসরের ময়দানের মানুষ বলো আজকের দিনের রাজত্ব কার, আজকের দিনের রাজত্ব কার? আনাল মালিক, আমি আল্লাহই তো হলাম আজকের দিনের বাদশার বাদশাহ। আইনা মুলুকুদ দুনিয়া, দুনিয়ার রাজা বাদশারা কোথায়? আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার প্রতাপশালীরা কোথায়? আইনা নমরুদ, নমরুদ নামক বাদশা কোথায়? দুনিয়ার ক্ষমতা পেয়ে আমার বন্ধু ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলে। আমার বন্ধু ইব্রাহিম ছিল দুর্বল, তুমি ছিলে বাদশা বড় সবল। আজকে আমার সামনে দাঁড়াও, আমি আল্লাহ দেখতে চাই। আইনা ফেরাউন, ফেরাউন কোথায়? মিশরের রাজত্ব ক্ষমতা পাওয়ার পরে আমার পয়গম্বর মুসাকে মিশর থেকে বের করে দিয়েছিলে, আজকে আমার সামনে আসো। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবা কোথায়? আমার সামনে আসো। আমার বন্ধু মুহাম্মদ ছিল দুর্বল, আরবের বাদশা আবু জাহেল তুমি ছিলে বড় সবল। আমার বন্ধু মুহাম্মদকে মক্কা থেকে বিতাড়িত করে মদিনাতে পাঠিয়েছিলে, আজকে আমার সামনে আসো, আমি আল্লাহ দেখতে চাই। আল্লাহ ঘোষণা দিবেন আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার অহংকারীরা কোথায়? যারা টাকার কারণে গরিবের সাথে অহংকার প্রদর্শন করেছিলে, ক্ষমতার কারণে দুর্বলের উপরে অহংকার প্রদর্শন করেছিলে, চেহারা সুন্দর কালো মানুষের সামনে তুমি অহংকার করেছিলে, ডিগ্রি বেশি অশিক্ষিত মানুষের সামনে তুমি অহংকার করেছিলে। আল্লাহ বলেন অহংকার হলো আমি আল্লাহর চাদর, আল মুতাকাব্বির অহংকার হলো আমি আল্লাহর জন্য মানাই, অহংকার আমি আল্লাহর সিফাত, অহংকার হলো আমি আল্লাহর গুণ। দুনিয়াতে টাকার কারণে, ক্ষমতার কারণে, চেহারার কারণে, রাজত্বের কারণে যারা অহংকার করেছিলেন, আমি আল্লাহর সামনে দাঁড়াও, আমি আল্লাহ আজকে দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। আমি জানতে চাই বাড়িখোলার মানুষ, আমার আল্লাহর সামনে কোনো অহংকার সেদিন দাঁড়াতে পারবে? কোনো অহংকারী রাজা বাদশাহ আমার আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা রাখে? আল্লাহ বলেন কেউ সেদিন পারবে না। আমি আল্লাহর সামনে তার রাজত্ব আর তার চেহারা ডিগ্রির পরিচয় দিয়ে ক্ষমা পাবে।
জি, আর 5 মিনিট পরে করে দেন ইনশাল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন বাবা? তাহলে বলেন, ক্ষমতা চলবে, ডিগ্রি চলবে, টাকা পয়সা চলবে? আল্লাহ বলেন, আমি আল্লাহর সামনে তোমার দুনিয়ার ক্ষমতা, পাওয়ার, তোমার ডিগ্রি, তোমার পরিচয়, কোনো কিছু আমি আল্লাহর সামনে চলবে না। কারণ আমি আল্লাহ বিচার করব, ইনসাফের বিচার। আমি আল্লাহ ইনসাফের পাল্লা কায়েম করব, তার নাম হলো মিজানের পাল্লা। আল্লাহু আকবার বলেন। সেই জন্য আল্লাহ ওয়ালারা বলেন, হে দুনিয়ার রাজা বাদশাহ, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। হে দুনিয়ার সুন্দরী মা, একটু গভীর মনোযোগ। হে আমার বোন, আপনাকে বলছি গো মা। অনেক মা বোনেরা আসছেন, একটু গভীর মনোযোগ দেন মা। আপনাদের চাইতে পরমা সুন্দরী যুগে যুগে বড় বড় নারীরা, বাদশারা, শাহজাদিরা ছিল। পৃথিবীতে এমনও রাজা বাদশার কন্যা ছিল যাদের চেহারা ছিল বড় সুন্দর। বড় বড় রাজা বাদশাদের মেয়ে ছিল যারা স্বর্ণের চামচ দিয়ে খাবার খেতেন। পৃথিবীতে বড় বড় রাজা বাদশাদের মেয়ে ছিল রে আমার বোন, যারা সকালবেলা গোলাপ জলের পানি দিয়ে গোসল করতেন রে আমার বোন। পৃথিবীতে এমনও রাজা বাদশাদের মেয়ে ছিল আমার মা, যাদের সামনে পিছনে ডানে বামে হাজার হাজার বাদী ছিল রে মা। আজকে যাও না তার কবরের পাশে, তাদের রূপের বড়াই কোথায় গেল? আজকে বোন যাও না তাদের কবরের পাশে, তাদের সুন্দরের ভরাই কোথায় গেল? হে আমার বোন, তোমাকে বলছি, নবীনগরের আমার যুবতী মা, যুবতী বোন, কিসের রূপ লাবণ্যতার অহংকার, কিসের রূপ লাবণ্যতার বড়াই, কিসের রূপ লাবণ্যতার বেলকামি? হে বোন, আজকে তোমার রূপ লাবণ্যতার পাগল সমাজের যুবক। তোমার একটা মুস্কি হাসিতে সমাজের হাজারো যুবকের ঘুম হারাম হয়ে যায়। হে আমার রূপসী ঝুন্দুরি বোন, তুমি পর্দা করতে আজকে তোমার মনে চায় না। তুমি আউলা বাউলা কেসে সমাজের মধ্যে তুমি চলো, আর সমাজের যুবকগুলাকে তুমি বন্ধু বোন তুমি পাগল করো। তোমার চেহারার বিলকিতে মুস্কি হাসিতে সমাজের হাজারো যুবক রাত্রের ঘুম হারাম হয়ে যায়। তাদের স্বপ্ন তোমাকে নিয়ে, তারা রাত্রের বেলা গবেষণা করে। হে আমার বোন, তোমার কাছে অনুরোধ করছি রে বোন, এই তোমার দেহ থাকবে না যেদিন তুমি মারা যাবে রে বোন। তোমার চোখটা 3 দিন পরে পছন্দরে যাবে। তোমার নাভির ভিতরে 7 দিনের দিন পোকামাকড় লেগে যাবে। হেরে আমার বোন, তোমার সুন্দর মাথার চুলগুলো 1 সপ্তাহ পর খসে পড়ে যাবে। হে আমার মা, আপনার সুন্দর চেহারা 14 দিন পরে পানি এসে ফুলে যাবে। আপনার প্রত্যেকটা পশমের গুড়াই গুড়াই পোকামাকড় কামড়াতে আরম্ভ করবে। আল্লাহু আকবার বলেন। বাবা, মানুষটাকে যখন দাফন করে চলে আসে, 3 দিন পরে মানুষের চোখের ভিতরে পছন্দরে, মানুষের চোখ বড় নরম জিনিস। যত সুন্দর যুবক, তোমার যত সুন্দর বুড়ি হোক না কেন, তোমার যত মাসাল থাকুক না কেন, তোমার যতই 6 প্যাক থাকুক না কেন রে যুবক, মারা যাওয়ার পরে যখন তোমাকে দাফন করে চলে আসে রে যুবক, কবর কিন্তু তোমাকে ডেকে ডেকে একটা কথা বলে, যুবক তুমি কিন্তু শুনো না। হে আমার নবীনগরের বাড়ি খোলার বন্ধু যুবক, হে আমার মা, আপনাকে বলছি, নবী বলে, উম্মত কবর পাও না, আমি কিন্তু শুনি। কবর ডাকে, হেরে বাড়ি খোলার মানুষ, আনা বাইতুত তুরাব, আমি কিন্তু একটা মাটির ঘর। আনা বাইতুদ দুধ, আমি কিন্তু একটা পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম একটা নির্জনতার ঘর। কবর বলে, আনা বাইতুত তুরাব, জগতের মানুষ, আমি হলাম একটা মাটির ঘর। দেখো না, আমার ডান পাশের দেয়ালটাও মাটি, আমার বাম পাশের দেয়ালটাও মাটি, আমার সামনের দেয়ালটাও মাটি, আমার পিছনের দেয়ালটাও মাটি, আমার নিচের বিছানাটাও মাটি, আমার উপরের চাদরাও মাটি। দুনিয়ার মধ্যে লেপ তুষুক কম্বল জাজিম সারা বাবা আমরা ঘুমাতে পারি না, একা একা থাকতে পারি না। ছোটকালে মায়ের কুল ছাড়া বাচ্চাটা ঘুমাতে পারে না, একটু বড় হলে বন্ধু বান্ধব ছাড়া থাকতে পারে না। বিবাহর পরে একজন নারী তার স্বামী ছাড়া একা একা ঘরে ভালো লাগে না। কবর বলে, আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম জগতের মানুষ একটা নির্জনতার ঘর। তোমার সন্তান কবর পর্যন্ত আসবে,
তোমার স্বামী কবর পর্যন্ত আসবে, তোমাকে কবরে রেখে আপন আপন মানুষগুলা আপন বাড়িতে চলে যাবে। তোমার বাড়ি দিয়ে সে বাড়িওয়ালা হবে, তোমার বিছানা দিয়ে সে বিছানাওয়ালা হবে, তোমার আলমারির চাবি দিয়ে সে আলমারির মালিক হবে। কিন্তু তুমি কবরে চলে আসবে। কবরে চলে আসার পরে আমি কবর তোমার জন্য একটা নির্জনতার ঘর, কিন্তু না বাড়ি খোলার মানুষ। আমি কবর সকলের জন্য নির্জনতার ঘর নয়। এক শ্রেণীর মানুষের জন্য জান্নাতের বাগান, আবার এক শ্রেণীর মানুষের জন্য আমি কবর জাহান্নামের গর্ত। আল্লাহু আকবার। আমি কবর সকলের জন্য জাহান্নাম নয়। তোমার আপন জনেরা যখন তোমাকে দাফন করে 40 কদম চলে যাবে, আমি কবর একটা সিগন্যালের জন্য অপেক্ষা করি। তোমার যিনি বানানেওয়ালা, আমি কবর আমারও একজন খালেক আছে, তিনি বানানেওয়ালা। আমি অপেক্ষা করি আমার মালিক আরশে আযীম থেকে তোমার ব্যাপারে আমারে কি ইশারা দেয়। আমার মালিকের সাথে যদি তোমার সম্পর্কটা ভালো হয়, হে আমার মেহমান, আমার পেটে তো তুমি আসলা। আমার মালিক যদি তোমার ব্যাপারে আমাকে একটা ইশারা দেয়, রে কবর, এ আমার গোলাম, সাবধান, তার সাথে খারাপ ব্যবহার করবি না। এই গোলাম আমি আল্লাহর সাথে কখনো নাফরমানি করে নাই। এই গোলাম বান্দাবান্দি আমি আল্লাহর অবাধ্য কখনো হয় নাই। এই গোলাম বান্দাবান্দি কখনো আমি আল্লাহ রাসূলকে কষ্ট দেয় নাই। কবর বলে, শোনো, আমার আল্লাহ যদি তোমার ব্যাপারে আমাকে এই ঘোষণা দেয়, তোমার চোখের দৃষ্টি যতটুকু পর্যন্ত যাবে, আমি 3.5 হাতের কবর তোমার দৃষ্টি পর্যন্ত প্রশস্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। আর আমার মালিক যদি তোমার ব্যাপারে একটা ঘোষণা দেয়, কবর, সে হলো আমার নাফরমান গোলাম, তার মনিব চিনে নাই, সে মাখলুক তার বানানেওয়ালা খালেককে চিনে নাই। ইন্নাল্লাহা গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, সে হলো ফকিরের জাতি, আমি আল্লাহ ছিলাম বাদশাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আল্লাহ ছিলাম দাতা, সে ছিল গ্রহীতা। সে সারা জীবন হাত পেতে আমি আল্লাহর কাছ থেকে নিয়েছে, কিন্তু দাতা চিনে নাই। সে সারা জীবন গোলাম, আমি আল্লাহ মনিবকে চিনে নাই, আমার নাফরমান। কবর বলে, তোমার সাথে আমি এমন একটা খারাপ আচরণ করব। নবী বলেন, এক পাজরের হাড় আরেক পাজর কবর চাপ দিয়ে ঢুকিয়ে ফেলবে। আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মানুষ, হে আমার উম্মতের যুবতী বোন, যখন তোমাকে দাফন করে আপন জনেরা চলে আসবে 3 দিন পর, তোমার সুন্দর চেহারার চক্ষুগুলো আস্তে আস্তে পচন ধরে যাবে। তোমার নাভির ভিতরে আস্তে আস্তে পানি চলে আসবে। 14 দিন পরে মানুষের নাড়ি বুড়ি পচে প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। 16 দিন পর মানুষের দেহের চামড়ার ভিতরে বাবা পানি চলে আসবে। 24 দিন পর মানুষের প্রত্যেকটা পশমের গুড়াই গুড়াই পোকা চলে আসবে। পোকা, হাজার হাজার পোকামাকড় এসে মানুষের সুন্দর বদনটাকে খেয়ে ফেলবে। প্রথমে চামড়া খাবে, তারপরে গোশত খাবে, তোমার চক্ষু খাবে, তোমার ব্রেন খাবে। আল্লাহ বলেন, শুধু চামড়া খেয়ে পোকামাকড় খেতে হবে না, তোমার গোশত খাবে, গোশত খেয়ে খেতে হবে না, তোমার হাড্ডি পর্যন্ত মাটি খেয়ে ফেলবে। कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। যাও না তাদের কবরের পাশে, লোহার চাইতো শক্ত হাড্ডির পর্যন্ত কোনো অস্তিত্ব পাওয়া যাবে। আল্লাহ বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমি আল্লাহ সেদিন 2 দলে মানুষকে বিভক্ত করে ফেলবো। একটি হবে জান্নাতি দল, আরেকটি হবে জাহান্নামী দল। যারা আমি আল্লাহকে পেয়েছে, যারা আমার রাসূলকে পেয়েছে, যারা আমি আল্লাহ এবং রাসূলের আদর্শকে মেনে চলে, তারা হবে জান্নাতি, জান্নাতের মেহমান। আর যারা আমি আল্লাহর নাফরমান, তারা হবে জাহান্নামের আসামি। আমার আল্লাহ বলেন, তোমরা যখন জান্নাতি হবে, আমল নামাই বাড়ি হবে। আল্লাহ বলেন, নবী তাদের দেহের ভিতরে 10টা বৈশিষ্ট্য চলে আসবে। আল্লাহু আকবার। কয়টা বৈশিষ্ট্য? 1 নম্বর হবে, আমার আল্লাহ আদম পয়গম্বরের মতো 120 হাত একটা দেহ দিবেন। লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা। যেই মানুষটার ব্যাপারে ফয়সালা হবে, আমার আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহর নবী বলেন, মানুষটার দেহকে আমার আল্লাহ 60 গজ লম্বা বানাবেন।
তাফসির ইবনে কাসিরের মধ্যে লেখে মানুষটার সিনাটাকে আমার আল্লাহ 14 হাত প্রশস্ত বানাবেন। ইউসুফ পয়গম্বরের মতো আমার আল্লাহ সুন্দর একটা চেহারা দিবেন। দাউদ পয়গম্বরের মতো আমার আল্লাহ একটা সুন্দর কণ্ঠ দিবেন। আইয়ুব পয়গম্বরের মতো আমার আল্লাহ ধৈর্য ক্ষমতা দিবেন। মুসা পয়গম্বরের মতো আমার আল্লাহ দেহের ভিতরে শক্তি দিবেন। ঈসা পয়গম্বরের মতো আমার আল্লাহ যৌবন দিবেন। আল্লাহ বলেন শুধু তাই নই রে গুলাম, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো একটা চরিত্র দিয়ে দেব। আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ বলবেন উদখুলু ফিস সালাম। আল্লাহ বলবেন গোলাম তোমার উপরে শান্তি শান্তি শান্তি। আমি আল্লাহ আজকে তোমার উপরে রাজি, আর কোনোদিন নারাজ হব না। আমি আল্লাহ তোমার উপরে খুশি, আর কোনোদিন বেজার হব না। আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিলাম, কোনোদিন জান্নাত থেকে বের করব না। আমার আল্লাহ 33 বছরের পূর্ণাঙ্গ একটা যুবকের রূপ ধারণ করাবেন। আমার আল্লাহ চোখের 2টা ব্রুকে আমার আল্লাহ জোড়া ব্রু দিবেন। চেহারার ভিতরে আমার আল্লাহ দাড়িবিহীন করবেন যুবক। দেহের ভিতরে কোনো পশম থাকবে না। 2 হাতের ভিতরে আমার আল্লাহ স্বর্ণের বালা পরিয়ে দিবেন। ওই সমস্ত জান্নাতি মানুষগুলার দেহের ভিতরে জান্নাতের রেশমি কাপড় পরিয়ে দিবেন। আমার আল্লাহ মাথার ভিতরে 70টি হীরা জহরাত মণি মুক্তা খচিত একটা নূরের টুপি পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ কোন। অতঃপর আমার আল্লাহ একটা দাওয়াত দিবেন। আল্লাহ বলবেন গোলাম জুমার দিন মসজিদ নামক বাজারে তোমরা উপস্থিত হবে। আমি আল্লাহকে দেখতে তোমাদের মনে চাইনি রে গোলাম। আল্লাহু আকবার বলেন। আমি জানতে চাই আল্লাহকে দেখতে মনে চাইনি? হাত উঠিয়ে বলেন আল্লাহকে দেখতে মনে চাইনি। বলেন নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করে সকলে বলেন আমিন। আল্লাহ বলবেন হে আমার জান্নাতি মেহমান, আমি আল্লাহকে দেখতে তোমাদের মনে চাইনি। গোলাম বলবে মাওলা সারা জীবন তোমাকে না দেখে তোমার কদমে সেজদা দিয়েছি, সারা জীবন তোমাকে না দেখে তোমার নামের তসবিহ জপেছি, তোমাকে না দেখে তোমার প্রেম ভালোবাসা অন্তরে জায়গা দিয়েছি, তোমার দিন কায়েম করতে গিয়ে নিজের বিবিকে বিধবা করেছি, তোমার দিন তোমার জমিনে কায়েম করতে গিয়ে আমি সন্তানকে এতিম করেছি, তোমার দিন তোমার জমিনে কায়েম করতে গিয়ে দেহ থেকে রক্তে জড়িয়েছি। আল্লাহ তোমাকে তো দেখতে মনে চায়। আমার আল্লাহ বলেন জুমার দিন মসজিদ নামক বাজারের মধ্যে তোমরা উপস্থিত হবে। আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা দিদারে এলাহির বাজার জমাবেন। আমার আল্লাহ এরকম একটা মাহফিল জমাবেন। মাহফিলের ভিতরে 1,00,000 মুতির মিম্বর রাখবেন। সুবহানাল্লাহ কোন। 1,00,000 মুতির মিম্বর রাখবেন। প্রত্যেকটা মুতির মিম্বরের ভিতরে প্রত্যেক নবীকে আমার আল্লাহ বসাবেন। প্রত্যেক নবীর পাশে তার উম্মতগুলাকে আমার আল্লাহ দাঁড় করাবেন। আমার আল্লাহ সেই মজলিস আর মাহফিলের হবে সভাপতি, আর সেই মজলিসের প্রধান অতিথি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলবেন আইনা দাউদ, দাউদ পয়গম্বর কোথায়? দাউদ পয়গম্বর বলবেন লাব্বাইক মাওলা আমি উপস্থিত। আল্লাহ বলবেন দাউদ রে তোমাকে এত সুন্দর একটা কণ্ঠ আমি আল্লাহ দিয়েছিলাম। জাবুর নামক কিতাব যখন তুমি তেলাওয়াত করতে আকাশের পাখিগুলা তোমার তেলাওয়াত শোনার জন্য জমিনে চলে আসতো। দাউদ তুমি যখন জাবুর তেলাওয়াত করতে তোমার তেলাওয়াত শোনার জন্য সাগরের মাছগুলা পর্যন্ত কিনারায় চলে আসতো। দাউদ আজকের এই নবীদের মাহফিল আমার গোলামদের জান্নাতের মাহফিলে আমি হলাম সভাপতি, আমার প্রধান অতিথি হলো বন্ধু মুহাম্মদ। দাউদ আজকের মাহফিল তুমি তোমার সুললিত কণ্ঠে তেলাওয়াতের মাধ্যমে শুরু করো। আল্লাহু আকবার। দাউদ পয়গম্বর তেলাওয়াত করতে আরম্ভ করবেন। দাউদ পয়গম্বরের তেলাওয়াত শেষ হয়ে যাবে। আল্লাহ বলবেন বন্ধু মুহাম্মদ এই কোরআন তো আমি দাউদ পয়গম্বরকে দেই নেই। এই কোরআনের জন্য মক্কা ছেড়েছেন, এই কোরআনের জন্য দান দান শহীদ করেছেন, এই কোরআনের জন্য আপনি গায়ে থেকে রক্ত জড়িয়েছেন। বন্ধু এই কোরআন তো আমি আল্লাহ আপনাকে দিয়েছি। আমি আল্লাহ আজকে আপনার জবানে কোরআন তেলাওয়াত শুনতে মনে চাই। কোরআনুল কারীমের কলিজা সূরাতুল ইয়াসিন আপনি মুতির মিম্বরে বসে তেলাওয়াত আরম্ভ করে দেন। আল্লাহু আকবার। আমার রহমতের নবী আমার নবীর নুরানি কণ্ঠ দিয়ে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত আরম্ভ করবেন। আল্লাহু আকবার। সেই নবীর মজলিস কতই না সুন্দর হবে। সেই নবীর মজলিসে থাকতে মনে চাইতো বাবা।
আমার নবী সূরাতুল ইয়াসিন তেলাওয়াত আরম্ভ করবেন, জান্নাতের মানুষগুলা হেলতে দুলতে আরম্ভ করবে। আমার আল্লাহ ৭০,০০০ নূরের তাজাল্লির ভিতর থেকে মুস্কি মুস্কি হাসবেন, সুবহানাল্লাহ। আমার নবীর তেলাওয়াত শেষ হবে, মানুষগুলা বিভোর হয়ে যাবে। আমার আল্লাহ ৭০,০০০ নূরের তাজাল্লির ভিতর থেকে আবার একটা ডাক দিবেন, গুলাম। দাউদ পয়গম্বর তেলাওয়াত করেছে, এটা তো দাউদের জবান না, মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করেছে, অথচ কোরআন এটা মুহাম্মদেরও কালাম নয়, এটা হলো কালামুল্লাহ। এই কোরআন তো হলো আমি আল্লাহর জবানের কথা, আমি আল্লাহর কালাম। হেরে গুলাম, এই কোরআনের জন্য এত কষ্ট করেছো, কোরআনের জন্য এত মেহনত করেছো, আমি আল্লাহ জানতে চাই আমার জবানে আজকে আমার কালাম শুনতে মনে চাইনি। আল্লাহু আকবার। সমস্ত মানুষগুলা কান্না আরম্ভ করে দিবে, মাওলা কোনোদিন তো তোমার জবানে শুনি নাই, শুনতে মনে চায়। আল্লাহ বলেন ইন্না লিল্লাহি তাআলা, নবী বলেন ৯৯ ইসমাম মিয়াতান ইল্লা ওয়াহিদ। আমার আল্লাহর ৯৯টা নামের ভিতরে একটা নাম হলো আর রহমান। কোরআনুল কারীমে বাবা ১১৪টা সূরা আছে, ১১৪টা সূরার ভিতরে একটা সূরার নাম হলো আর রহমান। আমার আল্লাহ নিজের নামে সূরাটাকে আমার আল্লাহ রাখছেন। আমার আল্লাহ বলবেন, গুলাম আমার জবানে কোরআন শুনতে মনে চায়নি, যেই কোরআনের জন্য এত কষ্ট করেছো। আজকে কোরআনের মাহফিলগুলা যুবকরা সাজিয়েছে, আল্লাহ পাক সেই মজলিসে আমার আল্লাহর জবানে কোরআন শোনার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আল্লাহ বলবেন, গুলাম আমার জবানে শুনতে মনে চায়নি। গুলাম বলবে, মাওলা তোমারে তো দেখা যায় না, ধরা যায় না, ছাওয়া যায় না। আল্লাহ বলেন, শুনবিনি তোরা বল, তোরা তো আমার গুলাম মেহমান। সবাই বলবে, মাওলা একটু শোনাও। নবী বলেন, আমার আল্লাহ ৭০,০০০ নূরের তাজাল্লির ভিতর থেকে মসজিদ নামক বাজারে জুমার দিনে জান্নাতুল ফেরদাউসের ভিতরে আমার আল্লাহ নিজেই নিজের নামের আর রহমান সূরা নিজের কণ্ঠে তেলাওয়াত আরম্ভ করবে। আমার আল্লাহর তেলাওয়াত শেষ হয়ে যাবে, জান্নাতের মসজিদ নামক বাজার নীরব নিস্তব্ধ। আল্লাহ বলবেন, হে জান্নাতের মেহমান, সমস্ত নবী রাসূল দেখলা, এবার আমি আল্লাহর আওয়াজ তো তোমরা শুনলাম, আমি আল্লাহকে দেখতে তোদের মনে চাইনি। সুবহানাল্লাহ। গুলাম বলবে, লাংতারানি, মাওলা তোমাকে দেখা সম্ভব না। মুসা পয়গম্বর দরখাস্ত করেছিল, কিন্তু তিনি তো দেখতে পারে নাই। কেউ তো মাওলা তোমাকে সরাসরি দেখে নাই। আল্লাহ বলেন, সেটা কোনো দুনিয়ার চক্ষু নয়, এটা হলো জান্নাতি চক্ষু, পাওয়ার দিব, দেখতে মনে চায়নি। আল্লাহ বললেন, যা তোদেরকে জান্নাতি চক্ষু দিলাম, অঞ্জুরলি, তোরা উপরের দিকে তাকা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ মানুষগুলাকে উপরের দিকে তাকাতে বলবেন, এটাকে বলা হয় নিয়ামতে উজমা, দিদারে এলাহি। আমার আল্লাহর দিকে তাকাবেন, আমার আল্লাহর দিকে তাকিয়ে মানুষগুলা বেহুশ হয়ে জমিনে পড়ে যাবেন। ইমাম গাজ্জালি লেখেন, ৪০ বছর পর্যন্ত মানুষগুলা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে থাকবেন। আমার আল্লাহ জান্নাতের একটু বাতাস ছেড়ে দিবেন, মানুষগুলা আবার হুশ থেকে ফিরে আসবে। এবার মানুষগুলাকে আমার আল্লাহ বলবেন, দেখতে মনে চাইনি, কি দেখলি? মানুষ বলবেন, মাওলা তোমার নূরের তাজাল্লি তো আমরা বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলেন, শুন, আমার সৌন্দর্য হলো দুই প্রকার, একটা হলো হোসনে জালাল আর একটা হলো হোসনে জামাল। একটা হলো আমার কড়া সৌন্দর্য, বাবা সূর্যের আলোর দিকে তাকিয়ে থাকা যায় না, চোখের মধ্যে পানি আসে। চন্দ্রের আলোর দিকে সারা রাত তাকিয়ে থাকবেন, মিষ্ট লাগে। আল্লাহ বলেন, আমার নূর একটা হলো গরম আর একটা হলো ঠান্ডা। এখন তোমাদেরকে যে নূর দেখাইলাম সেটা হলো নূরে জালাল। এই নূর পৃথিবীর কেউ জান্নাতের মধ্যে এসে বরদাস্ত করতে পারবি না। যা যা আমি আল্লাহ এখন ধারণ করলাম হোসনে জামাল। আল্লাহু আকবার। আমার আল্লাহ হুসনে জামাল, সুন্দর নূর ধারণ করে। আমার আল্লাহ ৭০,০০০ নূরের তাজাল্লির পর্দাকে সরিয়ে দিবেন। আল্লাহ বলবেন, এখন তোরা টাকা ক্ষমতা দিলাম, প্রত্যেকটা মানুষ জুমার দিনে জান্নাতুল ফেরদাউস মসজিদ নামক বাজার থেকে আমার আল্লাহর সুন্দরে দিদারের দিকে তাকিয়ে থাকবেন। কিতাবের মধ্যে লেখে, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, ৪০,০০০ বছর আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন। সুবহানাল্লাহ। जन्नत व दोज़ख से या रब क्या करूँ, जन्नत व दोज़ख से या रब क्या करूँ, आरज़ू है मैं तुझे देखा करूँ। मौला জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি কি করব? আমার আরজি হলো জান্নাতে গেলে যেন তোমাকে দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে সে আল্লাহর দিদার চায় কি চায় না?
আর একটু জুড়ে বলেন চাই কি চাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে আল্লাহ পাকের দিদার জান্নাতুল ফেরদাউসে নবীদের মজলিসে থাকার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। তাহলে সম্মানিত হাজিরিন, মূল কথা সেটা হলো আমাদেরকে গুনাহ থেকে মুক্ত থাকতে হবে, ঠিক না বেঠিক? গুনাহ মিশ্রিত চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না, নেশা মিশ্রিত জবান দিয়ে আমার আল্লাহর সাথে কথা বলা যাবে না, আল্লাহর নাফরমানি করে আমার রাসূলের সাথে জান্নাতের মেহমান হওয়া যাবে না। আর আমার আল্লাহ হাসরের ময়দানে মানুষের বংশ, চেহারা, ডিগ্রি দেখে আল্লাহ বিচার করবেন না, আল্লাহ বিচার করবেন তার নিয়ত এবং তার অন্তর, তাকওয়া, পরহেজগারি, তার কলিজা এবং নেক আমল দেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বললাম এবং শুনলাম উভয়ের